السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لهم ما يشاءون فيها ولدينا مزيد وقال رسول الله صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পাকিজা দরজা
বাড়ি জান্নাত আফলাক, পাকিজা দরজ আরশ বাড়ি জান্নাত আফলাক, আরাম গাহে পাকে রসুল আরবি হে, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसाली सल्लु अलैहि वालिही। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। الحمد لله। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মুআজ্জাজ মুকাররম জাতির কান্ডারি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয় সম্মানিত মুসল্লিয়ান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ পেশ করি, যে মহান রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মহব্বত করে, ভালোবেসে কোরআন এবং সুন্নাহর বাগানে তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করছেন। পাশাপাশি কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার মতো আমাদেরকে তৌফিক দান করছেন। এজন্য আমরা সকলেই মুসলমান হিসাবে উচ্চ কণ্ঠে আওয়াজ তুলে কালিমাতুশ শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরা কাফের 35 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে যা চাবেন আল্লাহ তাআলা তাদেরকে তাই দান করবেন, বলি সুবহানাল্লাহ। ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা যা চাবেন তা তো পাবেনই, আমার কাছ থেকে আরো অতিরিক্ত হাদিয়া আমি তাদেরকে দান করব, বলি সুবহানাল্লাহ। এটা আরো সুস্পষ্ট হয় সূরা হামিম আস-সিজদার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে যা চাবেন আল্লাহ তাআলা তাদেরকে তাই দান করবেন। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা হবেন মেহমান আর আমি আল্লাহ তাআলা হব মেজবান। দুনিয়ার কোন মেজবান নয়, আমি আল্লাহ স্বয়ং নিজেই মেজবান হয়ে যাব, বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যা চাবেন আল্লাহ তাআলা তাদেরকে তাই দান করবেন। এটা কি মরণের আগে না পরে? একটু আওয়াজ দিয়ে বলি, মরণের আগে না পরে? অবশ্যই মরণের পরে। তাহলে মরণের পরে যদি আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে যা চাই তাই দেয়, তাহলে দুনিয়াতে আমাদেরকে কেন পাঠাইলেন? এই প্রশ্ন আমাদের মাঝে আছে না নাই?
আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন? সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে অনর্থক বানাইলাম? আমি তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম, এটাকে তোমরা মনে করো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে ফিরে আসবে না, এটাকে তোমরা ধারণা করো? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আমি আসমান আর জমিন বানাইলাম, আসমান আর জমিন আর এর মধ্যবর্তী যা কিছু রয়েছে কোনো কিছুকেই আমি অনর্থক বানাই নাই। তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের এক নাম্বার প্রশ্ন, আল্লাহ আমাদেরকে আপনি অনর্থক বানান নাই, বেহুদা বানান নাই, আপনি আমাদেরকে কেন বানাইলেন? আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহ তাআলা সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে বানাইলাম, মানব আর দানবকে বানাইলাম আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে আমাদের প্রশ্ন ছিল, আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়ে দিলেন, ইবাদতের জন্য বানাইলাম। এবার আল্লাহ তাআলার কাছে আমাদের দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য বানাইলেন, কতদিন আপনার ইবাদত করব আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, বান্দা মরণ আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা। তাহলে এক নাম্বার প্রশ্ন ছিল, আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ জবাব দিলেন, ইবাদতের জন্য বানাইলাম। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, কতদিন আপনার ইবাদত করব আপনি জানিয়ে দেন। আল্লাহ জানিয়ে দিলেন, মরণ আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা। এবার আল্লাহ তাআলার কাছে তৃতীয় নাম্বার প্রশ্ন, আল্লাহ তাহলে কি আমাদের মরণ হয়ে যাবে? তাহলে কি আমরা দুনিয়াতে চিরস্থায়ী না? তাহলে কি আমরা দুনিয়াতে থাকতে পারবো না? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। যাদের ভিতরে আত্মা আছে, রূহ আছে, যাদের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। পৃথিবীর অনেক বিষয় নিয়ে, পৃথিবীর হাজারো বিষয় নিয়ে ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে, সন্দিহান রয়েছে, কিন্তু পৃথিবীর মধ্যে মৃত্যু নিয়ে কারো সন্দেহ নাই, ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এবার আল্লাহ তাআলার কাছে চতুর্থ নম্বর প্রশ্ন, আল্লাহ আমি বাংলাদেশের অধিবাসী, আমি এখান থেকে যদি পলায়ন করে মক্কা মদিনায় চলে যাই, আমি পলায়ন করে যদি ইউরোপ আমেরিকায় চলে যাই, আমি লন্ডন কানাডায় যদি চলে যাই, মৃত্যুর হাত থেকে আমি বাঁচতে পারবো কিনা আল্লাহ তুমি আমাকে জানিয়ে দাও। আল্লাহ তাআলা সূরা আহজাবের 16 নম্বর আয়াতে বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউতি বিল কতল। হে নবী, আপনি বলুন, তোমরা পলায়ন করে তোমার
তোমাদের কোনো উপকার সাধন করতে পারবে না। তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদেরকে মৃত্যু তোমাদেরকে বাকরাও করবে। এবার আল্লাহ তাআলার কাছে পঞ্চম নম্বর প্রশ্ন, আল্লাহ আমি যদি মজবুত করে একটা ঘর বানাই, আমি যদি সীসা ডালা প্রাচীরের মতো একটা ঘর বানাই, কাঁচ দিয়ে একটা ঘর বানাই, যে ঘরের ভিতরে পিপিলিকা পর্যন্ত বসতে পারবে না, ওই ঘরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করতে পারবে কিনা? আল্লাহ তাআলা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, ঠিক কিনা? এবার আল্লাহ তাআলার কাছে ৬ নম্বর প্রশ্ন, আল্লাহ মৃত্যু যদি মৃত্যু যখন আমাদের কাছে এসেই যাবে, মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে, তাহলে তোমার কাছে আমরা জানতে চাই, আমার মৃত্যু ১ মিনিট আগে পরে হওয়ার সম্ভাবনা আছে কিনা? ১ মিনিট আগে পিছে হওয়ার সম্ভাবনা আছে কিনা? আল্লাহ তাআলা সূরা আরাফের ৩৪ নম্বর আয়াতে বলেন, লিকুল্লি উম্মাতিন নাজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন নাজাল, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য সময় নির্ধারিত। ইযা জাআ আজালুহুম, যখন মরণের সময় হয়ে যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। ১ মিনিট আগেও হবে না, ১ মিনিট পরেও হবে না, যথা সময়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। এবার আল্লাহ তাআলার কাছে আমাদের ৭ম নম্বর প্রশ্ন, আল্লাহ আমি দুনিয়াতে কত অপমান, দুনিয়াতে কত নাফরমানি করলাম, দুনিয়াতে কত জুলুম করলাম, কত অন্যায় করলাম, আল্লাহ আমার মৃত্যু যখন হয়ে যাবে, আমাকে ১ মিনিট, আমাকে ১ মুহূর্ত অবকাশ দেওয়ার সুযোগ আছে কিনা? আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের ১১ নম্বর আয়াতে বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলা বলেন, কাউকে ১ মুহূর্তের জন্য অবকাশ দেওয়া হবে না। এবার আল্লাহ তাআলার কাছে আমাদের ৮ নম্বর ফাইনাল প্রশ্ন, আল্লাহ মৃত্যু তাহলে আমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু আমাদের সাথে মোলাকাত হবে। আল্লাহ তাআলা সূরা জুমার ৮ নম্বর আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলুন, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, ওই মৃত্যু থেকে তোমরা পলায়ন করে তোমরা উপকার হাসিল করতে পারবে না, ওই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা পবিত্র কোরআনে কারীমের এতগুলো আয়াতের দ্বারা আমরা জানতে পারলাম, এই দুনিয়াতে আমরা চিরদিন থাকতে পারবো না, ঠিক কিনা? এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়া আমাদের চিরস্থায়ী জিন্দেগি নয়। এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ তাআলা ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর প্রেরণ করেছেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম এই দুনিয়া থেকে চলে গিয়েছেন।
আর সমস্ত মানুষ আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, অনেকের মা নাই, অনেকের ভাই নাই, অনেকের বোন নাই, আমাদের চোখের সামনে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। এই দুনিয়া থেকে যাওয়ার পরে আমরা কোথায় যাব? আমাদের সামনের জিন্দেগি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াসিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, অথবা কারো জন্য কবর হবে জাহান্নামের টুকরা। যখন কোন মুমিন মুসলমানকে কবরের ভিতরে এসে মুর্দাকে উঠিয়ে বসাবে, বসানোর উপরে মুর্দাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার ব্যক্তি উত্তর দিবে, রব্বি আল্লাহ। আমার সাথে আকাশ বাতাস বাড়ি করে সকলেই বলুন আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন, আমার রব হলো আল্লাহ। ইমানদার ব্যক্তি বিনা টেনশনে নিশ্চিন্তায় সে উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে, আমার দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ইমানদার ব্যক্তি উত্তর দিবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তৃতীয় নম্বরে প্রশ্ন করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে, ওমান নবিয়ুকা, তোমার নবী কে? ইমানদার ব্যক্তি, মুমিন মুসলমান ব্যক্তি, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলবেন, হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের নবী। বলবেন, আইনা ওয়াজাদতাহা, কোথায় থেকে পেয়েছো? ইমানদার ব্যক্তি উত্তর দেবে, করদ্দু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে শুনেছি, আমি আল্লাহর কিতাব পড়ে বুঝেছি, তিনি এই কিতাবের মধ্যে লিখেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিবেন, ও আমার ফেরেশতারা, ওই খাঁটি মুমিন মুসলমানকে আর বিরক্ত করিও না। সাদাক্তা, ওই ব্যক্তি সত্য বলেছে, তোমরা তার জন্য আফরিশু লাহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ, তার শরীরের ভিতরে জান্নাতের পোশাক পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা লম্বি ভাবে দরওয়াজা খুলে দাও। মুহতারাম হাজিরিন, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরওয়াজা খুলে দেওয়ার পরে মুমিন মুসলমান ব্যক্তি অস্থির হয়ে যাবে জান্নাতে প্রবেশ করার জন্য। আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিবেন, নাম গানাউমাতিল আরুস, বাসর রাতের নবদোলার মতো ঘুমিয়ে পড়ো। যখন তোমার জান্নাতে যাওয়ার সময় হবে, আমি মেহেরবান রব, আমি খালেক মাওলা তোমাকে ঘুম থেকে জাগ্রত করে তোমাকে জান্নাতে পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দিব। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে কোনো কাফের বেঈমান মুশরিককে যখন কবরে রাখা হবে, তাকেও ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? যে ব্যক্তি নামাজ পড়ে নাই, যে ব্যক্তি রোজা রাখে নাই, যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মানে নাই, ওই ব্যক্তিরা বলবে, তারা ভয়ে, ফেরেশতাদেরকে দেখে ভয়ে তারা বিধ্বস্ত হয়ে যাবে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বলবে, হা হা
আদরি। হায় হায়, প্রশ্নের জবাব আমার জানা নাই। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আমার রব মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? একই উত্তর দিবে, হা হা লা আদরি। না না, আমার এই প্রশ্নের উত্তর জানা নাই। তৃতীয় নম্বর প্রশ্ন, আমার নবিয়ুকা, তোমার নবীকে? একই উত্তর দিবে, হা হা লা আদরি। না, আমার এই প্রশ্নের উত্তর জানা নাই। ফেরেশতারা বলবেন, তোমার কাছে কি কোনো আওয়াজ আসে নাই? তোমার কাছে কি কোনো হেদায়েতের বাণী পৌঁছে নাই? তোমার কাছে কি উলামায়ে কেরামের কথা পৌঁছে নাই? উলামায়ে কেরাম কি মাহফিল করে তোমাদেরকে বোঝায় নাই? ওই ব্যক্তি বলবে, না না, আমাকে বোঝানো হয় নাই। কোন কোন riwayat-এর মধ্যে আসছে যে আমি শুনেও শুনি নাই। আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবেন, কাযাবতা কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, এই নাফরমানকে আর প্রশ্ন করার দরকার নাই। আফরিশু লাহু মিনান নার, তার কবরের ভিতরে আগুনের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসু লাহু মিনান নার, তার শরীরের ভিতরে জাহান্নামের পোশাক পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটি লম্বালম্বি ভাবে জাহান্নামের দরওয়াজা খুলে দাও। মুহতারাম হাজিরিন, জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়ার পরে সমস্ত কবরটা একটা আগুনের গর্ত, আগুনের টুকরায় পরিণত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমি এক বর্ণনায় পেলাম, বেনামাজিদেরকে আল্লাহ তাআলা তিনটা ভয়ানক শাস্তি দিবেন। এক নম্বর শাস্তি হলো, তার কবর সংকীর্ণ হয়ে যাবে। এক পাশের মাটি আর এক পাশের মাটি এমন ভাবে চাপ দিবে যে কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, বেনামাজি তার এক পাজরের হাড় অপর পাজরের হাড়ের ভিতর ঢুকে যাবে। দ্বিতীয় নাম্বার, তার ভয়ানক শাস্তি, তার কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তৃতীয় নাম্বার শাস্তি হলো, তার কবরের ভিতরে ভয়ানক একটা বিষধর সাপ দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কোন riwayat-এর মধ্যে এসেছে তার কবরের ভিতরে 99টা সর্প দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা সাপ যদি দুনিয়ার ভিতরে শ্বাস ফেলায়, দুনিয়ার সমস্ত বৃক্ষলতা সব কিছু বিষে মারা যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার ভিতরে কোনো তরুলতা জন্মাবে না। এরকম 99টা সর্বদার কবরের ভিতরে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আগুনের রোগীরা ছটফট করে আপনারা বার্ন ইউনিটে দেখবেন, যারা আগুনে পুড়ে মারা যায়, যারা আগুনের রোগী হয়, তারা কেমন ছটফট করে আমরা দেখেছি। উত্তরায় মাইলস্টোন স্কুলের ঘটনা, আমাদের সকলের প্রত্যেকের চোখের সামনের ঘটনা, যে আমাদের কচি বাচ্চারা যে মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনা ঘটেছে, যাদেরকে আগুন স্পর্শ করেছে, আমাদের মাসুম কলিজার ছোট ছোট বাচ্চারা, তারা রাস্তা দিয়ে কিভাবে ছটফট করে দৌড়িয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, বেনামাজির কবরে 3টা ভয়ানক শাস্তির মধ্য থেকে একটা শাস্তি হলো, তার কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র তাই নয়, কবর আমাদেরকে দৈনিক ডাক দেয়। কবর আমাদেরকে প্রতিদিন সতর্ক করে যে তোমরা আমার কাছে আসবা। দুনিয়ার সমস্ত বিলাসিতা বাদ দিয়ে, দুনিয়ার সমস্ত চাকচিক্য বাদ দিয়ে সবাই তোমরা আমার ভিতরে আসবা। কারণ কবি বলেছেন, কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ, শুধু হামানি,
কুজা মুসা কুজা ঈসা কুজা তখতে সুলাইমান। কবি বলেন কুজা কারুন কুজা ফিরআউন কুজা নমরুদ শুধু হামানি, যে কোথায় গেল ফিরআউন, কোথায় গেল নমরুদ, কোথায় গেল হামান। অন্যদিকে বলেন কুজা মুসা কুজা ঈসা কুজা তখতে সুলাইমানি, কোথায় গেল মুসা আলাইহিস সালাম, কোথায় গেল ঈসা আলাইহিস সালাম, কোথায় গেল সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব। এজন্য মুহতারাম হাজিরিন, সকলেই কবরের ভিতর আমাদের যাওয়া লাগবে। কবর আমাদেরকে বলে আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব। কবর আমাদেরকে ডাক দিয়া বলে আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিতের ঘর, আমি কাউকে চিনি না, আমি কাউন্সিলরকে চিনি না, আমি এমপি মহোদয়কে চিনি না, আমি মন্ত্রীকে চিনি না, আমি প্রধানমন্ত্রীকে চিনি না, আমি নরেন্দ্র মোদীকে চিনি না, আমি ডোনাল্ড ট্রাম্পকে চিনি না, আমি দুনিয়ার কাউকে চিনি না, সবাই হলো আমার জন্য পরিচিত। আনা বাইতুল গুরবা, একমাত্র আমি কবর চিনি ঈমান আর আমল। ঠিক কিনা? কবর একমাত্র ঈমান আর আমল চিনে। ঈমান ছাড়া যদি আমাদের যা হয়, আমল ছাড়া যদি আমাদের যা হয়, এই কবর আমাদের জন্য ভয়ানক জায়গা হবে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বর কবর আমাদেরকে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আমার কাছে সাথী বেঈমানা, আমার কাছে ছেলে বেঈমানা, আমার কাছে মেয়ে বেঈমানা, আমার কাছে প্রিয়তমা স্ত্রী বেঈমানা, আমার কাছে দুনিয়ার কোনো সাথী বেঈমানা। চাষতলে তোমরা আড্ডা মারদা দুনিয়াতে, ওই আড্ডার সাথীরা কবরের ভিতর বেঈমানা। তোমরা যারা দুনিয়ার ভিতরে নেতৃত্ব দিতা, নেতার পিছনে অনেক লোক দৌড়ায় দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য, দুনিয়ার ভিতরে স্বার্থ হাসিলের জন্য দৌড়ায়। আমি কবরের ভিতর আসলে একাকী আসতে হবে। তোমার নেতা কবরের ভিতর আসবে না, তোমার পিতা কবরের ভিতর আসবে না, তোমার স্বামী কবরের ভিতর আসবে না, তোমার ছেলে কবরের ভিতর আসবে না, তোমার মেয়ে কবরের ভিতর আসবে না। দুনিয়ায় মুসিবতে পড়লে হাজারো মানুষ তোমার সমস্যায় দাঁড়ায়, তোমাকে উদ্ধার করার জন্য কবরে, তোমাকে উদ্ধার করার জন্য দুনিয়ার সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আমি কবরের ভিতর আসার পরে তোমার একাকী আসতে হবে। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে সাথী পাইবে না। এজন্য দুনিয়া থেকে আসতে হলে খুব চিন্তা ফিকির করে আসো। তৃতীয় নম্বর কবর আমাদেরকে বলে আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকা মাকড়ের ঘর। দুনিয়াতে মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা মশারি টানাই, কবরের ভিতর এই সমস্ত পোকা মাকড় বিচ্ছু থেকে বাঁচার জন্য আমাদেরকে দুনিয়া থেকে রেডি হয়ে যেতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের আখিরাতের জীবনকে সুখময় করার জন্য এই দুনিয়া থেকে আমাদের আখিরাতের সামানা গ্রহণ করে যেতে হবে। যদি আমি কোনো জায়গায় দুনিয়াতে সফরে যাই, আমি আমার সফরের খরচে যদি সাথে নিয়ে না যাই, তাহলে আমার জন্য সফর কষ্টের হয়। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের সামনের জগৎ ভয়ানক জগৎ, অনেক লম্বা চৌড়া জগৎ। ওখানে যেতে হলে আমাদের আখিরাতের সামানা দুনিয়া থেকেই গ্রহণ করা লাগবে। ঠিক কিনা? একটু জোরে বলি ঠিক কিনা? এজন্য আমরা সকলেই মুহতারাম হাজিরিন, বক্তা এসে বলেছে, আমরা সকলেই আখিরাতের সামানা দুনিয়া থেকেই গ্রহণ করে, দুনিয়া থেকেই আমি আমার জীবনকে সাজিয়ে গুছিয়ে আমার আখিরাতের জীবন আমার শুভময় হয়, আমার আখিরাতের জীবন যেন সুখময় হয়। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই উক্ত কথাগুলির উপর, আগে আমাকে এবং আপনাদের সকলকে এই কথাগুলির উপর আজীবন আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।